যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করলো, এত বড় সে মারা গেল, সে শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। তাবারানী হাদিস। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করে, যার উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং উপরে হাদিসটার একটা ব্যাখ্যা আছে, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। এবং যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলেও সে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপরে সূরা ইয়াসিন এবং সূরা দুখান যদি সে কেউ পাঠ করে, তাকে ক্ষমা করে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করে, তাকে সকালে ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ রাত শেষ হওয়ার আগেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি রাতে সূরা দুখান পাঠ করে, তাকেও সকালে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরাগুলো আমল করব, কারণ এই দুনিয়ার হায়াত হলো বরফের মতো সীমিত। কোন দিন যে কার মৃত্যু এসে যায় শিওর নাই। এজন্য আমরা প্রত্যেকেই সূরা ইয়াসিন প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা আমল করার তৌফিক দান করুন। আমিন।